হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতি থেকে আসা আর একটা নতুন ম্যাথ প্রবলেম সলভ করব। এটা কুমিল্লা বুস্ট 2025 সালে আসছিল। দেখো আমাদের এখানে ক নম্বর প্রশ্নটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, যেখানে এ 2.5, সি 3.5 আর বি অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে জানতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করি। ধরো তোমাকে একটা ত্রিভুজ দেওয়া আছে, এখানে একটা ত্রিভুজ, এটা এ কোণ, বি কোণ এবং সি কোণ, এবং দুইটা বাহু। ধরো এ কোণের বিপরীত বাহুটা স্মল এ, মানে ছোট হাতের এ, বি কোণের বিপরীত বাহু হলো ছোট হাতের বি, সি কোণের বিপরীত বাহু হলো ছোট হাতের সি, মানে তিনটা বাহু দেওয়া আছে এখানে। আর এখানে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার দুইটা বাহু জানা দরকার আছে, যে দুইটা বাহু প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এ বাহু এবং সি বাহু, এবং তাদের যে মধ্যবর্তী কোণ বি কোণ এটা দেওয়া আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা ক নম্বরটা লিখব। ক্ষেত্রফল ডেল, ক্ষেত্রফলকে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, হাফ এ সি, ই এ এবং ই সি গুণ করবো এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত সাইন। তাহলে এ হবে আর সি হবে, এখানে সাইন বি হবে আর কি। তাহলে এখান থেকে দেখো আমরা মান যদি বসাই দিই, তাহলে হাফ ইন্টু এর মান আমরা জানি যে এখানে 2.5, তাহলে লিখতে পারবো যে 2.5 ইন্টু, এখানে সি এর মান 3.5 একটু ছোট করে নিচে নিয়ে আসি, হাফ হবে 2.5, এখানে 3.5 ইন্টু সাইন 30 ডিগ্রি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের আসবে 2.1875, এত বর্গ একক। এটা আমাদের ক নম্বর প্রশ্নের আনসার। এখন আমরা খ নম্বরটা সলভ করব। দেখো খ নম্বরটা এখানে বলছে যে দৃশ্যকল্প একের আলোকে, দৃশ্যকল্প যেটা দেওয়া আছে এটার আলোকে আমরা এই প্রমাণটা করার জন্য ডান পক্ষটা একটু খেয়াল করো। ডান পক্ষের প্রমাণের মধ্যে আমাদের এখানে 2p² একটা জিনিস প্রমাণ করতে হবে। আর উদ্দীপকে আমাকে দেওয়া আছে যে এম সাইন আলফা, মানে প্রথম যে অংশটা আছে এটা সমান সমান পি দেওয়া আছে, এবং লাস্টের যে অংশটা আছে এটা সমান সমান পি লিখতে পারবো আর কি। মানে এখান থেকে দুইটা সমীকরণ নিয়ে আসতে পারবো। দেখো খ নম্বরটা, এখানে এম সাইন আলফা প্লাস এন সাইন বিটা ইকুয়াল টু পি, এটা লিখতে পারবো আমরা 1 নম্বর সমীকরণ। এবং এম কজ আলফা প্লাস এন কজ বিটা, এটা ইকুয়াল টু লিখতে পারবো পি। এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে তোমাকে বলছে যে কজ আলফা মাইনাস বিটা বাই 2 ইকুয়াল টু প্রমাণ করার জন্য রুট ওভারের ভিতরে অনেক বড় একটা রাশি। কিন্তু এই বড় রাশিটার মধ্যে আমাদের একটা জিনিস একটু খেয়াল করার মতো, যেটা এখানে 2p² জাতীয় একটা রাশি আছে। 2p² আমরা কীভাবে পেতে পারি বলো তো? 2p² পেতে হলে আমাদের এই যে পি আছে, প্রথম রাশিটা সমান সমান পি ধরে নিয়েছিলাম এবং দ্বিতীয় রাশিটা সমান সমান পি ধরে নিয়েছিলাম। এই দুইটা সমীকরণকে যদি স্কোয়ার করে যোগ করে দিই, মানে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যদি স্কোয়ার করে যোগ করে দিই, তাহলে আমরা 2p² পেয়ে যাব, যেখান থেকে অটোমেটিক প্রমাণটা চলে আসবে। চলো আমরা 1 নম্বর সমীকরণ প্রথমে স্কোয়ার প্লাস 2 নম্বর সমীকরণ এটা করে পাই। দেখো আমরা লিখতে পারি যে এম সাইন আলফা প্লাস এম সাইন বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু p², মানে উভয় পক্ষে বর্গ করছি, আমরা একসাথে যোগ করে দিচ্ছি তারাও। তাহলে এখানে প্লাস চিহ্ন লিখতে পারবো এম কজ আলফা প্লাস এন কজ বিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু p² প্লাস p², যেখান থেকে আমরা 2p² পেয়ে যাবো আর কি, যেটা আমাদের প্রমাণে লাগবে। তাহলে দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাতে পারবো প্রথম যে অংশটা আছে এখান থেকে। তাহলে এম সাইন আলফা প্লাস এন সাইন বিটা হোল স্কোয়ারের সূত্র বসাবো, তাহলে m² সাইন স্কোয়ার আলফা প্লাস 2mn সাইন আলফা সাইন বিটা প্লাস n² সাইন স্কোয়ার বিটা। আমরা প্রথম রাশিটা সমান সমান বর্গ করে এটা পাইছি, আবার দ্বিতীয় রাশিটা সমান সমান বর্গ করবো, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা বসাবো, যেটা এখান থেকে আসবে m² cos স্কোয়ার আলফা প্লাস 2mn cos আলফা cos বিটা প্লাস
এখানে হচ্ছে n স্কোয়ার cos স্কোয়ার বিটা হবে, cos স্কোয়ার বিটা। আর ডান পক্ষ হচ্ছে পি স্কোয়ার, আর পি স্কোয়ার যদি যোগ করি তাহলে 2p স্কোয়ার হবে আমাদের। তাহলে একটু এখানে খেয়াল করো যে এখানে হচ্ছে m স্কোয়ার sin স্কোয়ার আলফা আছে, আর একটা m স্কোয়ার cos স্কোয়ার আলফা আছে এখানে। তাহলে দুইটা রাশি থেকে আমরা m স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে আমরা যদি m স্কোয়ার কমন নিই, m স্কোয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, যার মানটা 1। তাহলে আমরা 1 আর লিখতেছি না, এখানে শুধু m স্কোয়ার থাকবে। প্লাস আরেকটা জিনিস খেয়াল করো, এখানে n স্কোয়ার sin স্কোয়ার বিটা আছে, আরেকটা n স্কোয়ার cos স্কোয়ার বিটা আছে, যেখান থেকে আমরা n স্কোয়ার কমন নিতে পারবো। n স্কোয়ার কমন নিলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার আলফা, sin স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার বিটা থাকবে, যার মানও আমরা 1 লিখতে পারবো। তাহলে এখান থেকে শুধুমাত্র n স্কোয়ারটা লিখতেছি। এখানে আরেকটা জিনিস খেয়াল করো যে আমাদের এখানে 2mn আছে একটা, আর এখানে একটা 2mn আছে। তাহলে দুইটা 2mn থেকে আমরা একটা 2mn কমন নিয়ে নিতে পারি। 2mn কমন নিয়ে থাকলে আমাদের থাকবে হচ্ছে এখান থেকে sin আলফা sin বিটা cos আলফা cos বিটা। আমরা cos আলফা cos বিটাকে আগে লিখতেছি, যদিও এখানে প্লাস দেওয়া আছে, আগে পরে কোনো সমস্যা হবে না। আমরা cos আলফা cos বিটা এগুলোকে একসাথে লিখতেছি, এবং sin আলফা sin বিটাকে পরে লিখতেছি আর কি। তাহলে এই পাশে থাকতেছে 2p স্কোয়ার, এখানে হচ্ছে 2p স্কোয়ার। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমরা m স্কোয়ার আর n স্কোয়ার যেটা বাম পক্ষে আছে এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাবো। তাহলে এখানে 2mn থাকবে, আর এখানে হচ্ছে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, মানে cos a cos b মাইনাস প্লাস sin a sin b, এটা হচ্ছে cos a মাইনাস b সূত্র। তাহলে cos আলফা মাইনাস বিটা লিখতে পারবো আমরা এখানে। তাহলে 2p স্কোয়ার, আর এই বাম পক্ষ থেকে m স্কোয়ার আর n স্কোয়ারটা ডান পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে 2mnটাও ভাগ আকারে নিয়ে যেতে পারবো। তাহলে cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু এখানে হবে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইড বাই 2mn। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখো একটু খেয়াল করার প্রমাণটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা না, আমাদের cos আলফা মাইনাস বিটা বাই 2 আকারে নিতে হবে আর কি। আমরা আরেকটা ফর্মুলা জানি যে cos 2 থিটার একটা ফর্মুলা ছিল, যে cos 2 থিটা cos 2 অথবা 2 এর ফর্মুলা যেটা হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা থিটা। আরেকটা ফর্মুলা ছিল cos 2 থিটা বা 2 এর সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার এ মাইনাস 1। এখানে আমরা দুইটা ফর্মুলা লিখতে পারি যে, তাহলে আমরা দেখো এখানে যদি 2a থাকে ওই পাশে গিয়ে তার অ্যাঙ্গেলটা তার অর্ধেক করে ফেলে আমাদের এখানে cos আলফা মাইনাস বিটা থেকে cos আলফা মাইনাস বিটা বাই 2 আনতে হবে। এবং প্রমাণটা দেখো একটু খেয়াল করো, প্রমাণটা হচ্ছে আমাদের কজের মাধ্যমে, যেহেতু কজের মাধ্যমে প্রমাণটা, তাহলে আমরা কজের সূত্রটা বসাবো, cos 2 এর সূত্রটা বসাতে পারবো 2 cos স্কোয়ার এ মাইনাস 1। এখানে যে অ্যাঙ্গেলে থাকবে তার এক মানে অর্ধেক অ্যাঙ্গেল হয়ে যাবে আর কি। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা ডিভাইড বাই 2 মাইনাস 1 ইকুয়াল টু 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ডিভাইড বাই 2mn। এখান থেকে মাইনাস 1টা আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে আমাদের এখানে হবে যে cos স্কোয়ার মাইনাস বিটা ডিভাইড বাই 2। এখান থেকে হবে 2টা নিচে নিয়ে যেতে পারবো অবশ্য। আচ্ছা, 2টাকে আপাতত লিখি, আমরা এখানে লসাগু করব 2mn 2mn 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, এখানে প্লাস 1। আচ্ছা, এখানে আমরা লসাগুটা করে নিচ্ছি। লসাগুটা করলে আমাদের এখানে হচ্ছে 2mn আর এখানে থাকবে 2p স্কোয়ার মাইনাস m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস 2mn। আর এখানে যে 2টা ছিল এই 2টাকে নিচে নিয়ে আসতে পারবো, 2 নিচে গুণ আকারে চলে যাবে, এখানে cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 হবে। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমাদের নিচে হবে 4mn, নিচে 4mn অলরেডি প্রমাণটা প্রায় চলে আসছে, নিচে হবে 4mn আর এখানে 2p স্কোয়ার। আর এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে m স্কোয়ার প্লাস n স্কোয়ার মাইনাস 2mn হবে আর কি, যেটাকে আমরা m মাইনাস n তার হোল স্কোয়ারের সূত্র লিখতে পারবো, m মাইনাস n তার হোল স্কোয়ার সূত্র লিখতে পারবো।
আর এই পাশে আমাদের কজ স্কোয়ার, কজ আলফা মাইনাস বিটা বাই টু, যেহেতু স্কোয়ার ছিল ওই পাশে গেলে আমাদের প্লাস মাইনাস রুট হয়ে যাবে আর কি, যেটা আমাদের প্রমাণে চাইছিল আর কি। দেখো এখানে আমাদের প্রমাণটা এটাই বলতেছিল যে মানে কজ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ 2p স্কোয়ার মাইনাস m মাইনাস n তার হোল স্কোয়ার ডিভাইড বাই 4mn প্রমাণ করতে বলছে। আমাদের প্রমাণই তো এটা। আশা করি ম্যাথটা বুঝতে পারছো তোমরা। এখন হচ্ছে আমরা গ নাম্বার ম্যাথটা সলভ করব। আচ্ছা চলো আমরা হচ্ছে গ নাম্বার ম্যাথটা সলভ করি। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প 2 হতে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল 0 হলে দেখা হচ্ছে 10x/2 10y/2 ইকুয়াল টু 1/3 প্রমাণ করতে বলছে। এখানে একটু খেয়াল করো যে আমাদের দেওয়া আছে দৃশ্যকল্প 2তে হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই আর হচ্ছে 2 সাইন এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমাদের এই প্রমাণটা নিয়ে আসতে হবে। এখানে একটু খেয়াল করতে হবে যে আমাদের এখানে এক্স আর ওয়াই আকারে দেওয়া আছে, কিন্তু প্রমাণটা হচ্ছে অ্যাঙ্গেলগুলোকে অর্ধেক করতে হবে। তো প্রথমে প্রশ্নটা তুলে চলো। এখানে হচ্ছে আমাদের গ নম্বরটা হচ্ছে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 সাইন এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আমাদের অ্যাঙ্গেলগুলো যখন অর্ধেক করতে হবে তখন আমাদের এখানে সাইন সি প্লাস সাইন ডি প্রথম রাশিটা সমান বসাতে হবে। তো লিখতে পারবো যে 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2। আর এই পাশে হবে হচ্ছে 2, আর এখানে সাইন 2 এর সূত্রটা বসানোর চেষ্টা করবো। সাইন 2 এর সূত্র হচ্ছে 2 সাইন এ কজ এ, মানে এক্স প্লাস ওয়াইটাকে আমরা এভাবে চিন্তা করবো 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে আমাদের এখানে সূত্র হবে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2, মানে সাইন 2 এর সূত্র হয়েছে আর কি। তাহলে উভয় পক্ষ থেকে আমরা চাইলে এখন একটা 2 কাটতে পারবো আর কি। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসে পরে হচ্ছে আমরা কমন নিব আর কি। তাহলে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2, এখানে মাইনাস আকারে নিয়ে আসলে 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখান থেকে দেখো আমরা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কমন নিতে পারবো প্রথমে। তাহলে এখান থেকে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কমন যদি নিয়ে আমাদের থাকবে হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই বাই 2 মাইনাস 2 cos x প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখন প্রথম যে রাশিটা আছে এটা সমান সমান 0 লিখতে পারবো, এবং ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে এটা সমান সমান 0 লিখতে পারবো। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমাদের এখানে সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0, আর সাইনটা ওই পাশে চলে গেলে তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, যেটা হচ্ছে আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য হবে না, কারণ হচ্ছে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0 হতে হবে আর কি। তাহলে এখানে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0টা গ্রহণযোগ্য হবে না, হবে না। তাহলে দেখো এখানে আমরা 2 নম্বর। আচ্ছা চলো হচ্ছে আমরা বাকি অংশটা যদি প্রমাণ করতে চাই, এখানে হচ্ছে আমরা প্রথমে cos x বাই 2 মাইনাস ওয়াই বাই 2 আছে এখানে, আর এখানে মাইনাস 2 cos x বাই 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0। এখানে cos a মাইনাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস প্লাস sin a sin b। তাহলে cos a cos b প্লাস sin a sin b। এখানেও আমরা cos a প্লাস b সূত্র বসাতে পারবো, 2 থাকবে। cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। তাহলে বাইরে 2 দ্বারা ভিতরে গুণ করে দেব, cos a cos b cos x বাই 2 cos y বাই 2। এখানে আমাদের মাইনাস হয়তো, কিন্তু বাইরে -2 থাকার কারণে ভিতরে +2 হয়ে যাবে, +2 sin a sin b ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে একটু খেয়াল করো যে লক্ষ্য করো আমাদের এখানে cos x বাই 2 cos y বাই 2 এখানে আছে একটা, আর এখানে আছে হচ্ছে 2টা cos x বাই 2 cos y বাই 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো মাইনাসের একটা থাকবে, শুধুমাত্র মাইনাস একটা cos x বাই 2 থাকবে আর cos y বাই 2 থাকবে একটা। আর এখানে একটু খেয়াল করো যে sin x বাই 2 sin y বাই 2 একটা আছে, আর এখানে আছে হচ্ছে 2টা প্লাসেরই দুটোটাই, তাহলে এখানে +3 হবে
প্লাস 3 সাইন এক্স বাই 2 সাইন ওয়াই বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এই পাশে যে মাইনাসের অংশটা আছে, যে মাইনাস কজ এক্স বাই 2 মাইনাস কজ ওয়াই বাই 2, এটাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব। তাহলে প্লাসের হয়ে যাবে, এখানে থাকবে হচ্ছে 3 সাইন এক্স বাই 2 সাইন ওয়াই বাই 2 ইকুয়াল টু এখানে প্লাসের কজ এক্স বাই 2 কজ ওয়াই বাই 2। তাহলে এখান থেকে আমরা 3টাকে আমরা ডান পক্ষে নিয়ে যাব এবং যে কজ এক্স বাই 2 কজ ওয়াই বাই 2টা আছে এটাকে বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে সাইন এক্স বাই 2 ডিভাইড বাই সাইন এক্স বাই 2 সাইন ওয়াই বাই 2, আর নিচে হবে কস এক্স বাই 2 কস ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1/3। তাহলে এখানে সাইন এক্স বাই 2 বাই কস এক্স বাই 2 লিখতে পারবো টেন এক্স বাই 2, আর এখানে লিখতে পারবো টেন ওয়াই বাই 2 ইকুয়াল টু হচ্ছে 1/3। এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। এটাই দেখো আমাদের প্রমাণ করতে বলছিল যে টেন এক্স বাই 2 টেন ওয়াই বাই 2 ইকুয়াল টু 1/3।